আর কালাম, জোরে বলুন, আল্লাহর কালাম। কালাম মানে বাক্য, কথা। আমি আপনাদের সামনে কথা বলছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না? কি করে দেখতে পাচ্ছেন না? তো কোরআন এদের ভেতরে আছে, এদেরকে যে দেখবে সে আল্লাহকে দেখলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সেই মজলিস বাবা, আল্লাহকে দেখা মজলিস। আর হতভাগা মুসলমান গেট ভাঙবার চেষ্টা চলছে। এর থেকে দুঃখের বিষয় আর কি বলবো বাপ, এখানে নয়, আপনাদের এখানে তো আর কতটি খাবার রান্না করা হয়। আমার যে মাদ্রাসা মুর্শিদাবাদের, 111 বছর বয়স এখন তার। দাওরা হাদিস বড় মাদ্রাসা, বিশাল বিল্ডিং। 23টা বড় বড় গরু, 50,000 টাকা দাম যে গরুর, সেই গরু 23টা। আর 23টা গরুর খাবার রান্না হয়েছে। বেলা 10টা থেকে খেতে শুরু হয়, রাত্রি 12টার পরে এক কুচি হাড়ও দেখতে পাওয়া যায় না। সমান তালে আসছে, বসছে, খাচ্ছে, চলে যাচ্ছে। আর যারা জালসা শুনতে এসেছে তারা শুনেই যাচ্ছে। লাস্টে এমনও খবর আসে, কিছু লোকে বলে আর লড়াই করে কি করবো, চল হোটেলে খেয়ে বাড়ি যাই। বড় টাউন তো, খড়গপুরের মতো বড় টাউন, তো চলো হোটেলে করে ভাত খাই, খেয়ে বাড়ি যাবো। জালসা শূন্যবালাদের এমন অবস্থা। আর বাদ বাকি বড় শহর, রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে, হ্যালো কেমন, খাবার আরম্ভ করেছে তো বলে হ্যাঁ। আর একবারে ও ফোন আবার আরেকজনকে লাগাইলো, হ্যালো খাবার রেডি হয়ে গেছে, খাওয়াতে লেগেছে, তাড়াতাড়ি দৌড়। একবারে কোথা থেকে তাদের বন্ধু বান্ধব সাঙ্গ পাঙ্গ ছেলে বললো, ভাই কাজ সারা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো 23টা গরু, 50,000 টাকা দাম, যা 3 মণ 3.5 মণ করে গোস্ত হবে। বলুন, সেই গরু যদি হাড় পর্যন্ত না পাওয়া যায় তাহলে কম খাবার? সুবহানাল্লাহ। তো এখানেও এসে দেখছি তাই। ওরে আল্লাহ আল্লাহ। তো যাই হোক বাবাজি, আমার অনুরোধ, খান, খাবার জন্যই তৈরি হয়েছে, কিন্তু খাওয়ার পরে একটু দোয়াটা তো করে যাবেন। খাবারটা তো সত্যিকারের হালাল করতে হবে। যে উদ্দেশ্যে খাবার রান্না, খাবো দাবো, বেশিক্ষণ না পারি 0.5 ঘন্টাও মজলিসে বসবো, 15 মিনিটও মজলিসে বসবো, বসে মজলিসের হকটা আদায় করে বাড়ি যাব, তাও তো নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর নবীজি আসবে না বা, নবীজি আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, এই কোরআন হাদিসকে বাঁচানো দায়িত্ব তোমাদের দিলাম, তোমাদেরকে আমানত দিয়ে গেলাম। এই দিন তোমাদেরকে বাঁচাতে হবে। কেন? আনা খাতিমুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। বলুন, যে নবী আমাদেরকে দিন আমানত দিয়ে গেছেন, বলুন বলুন সেই আমানতের খিয়ানত আমরা যেভাবে শুরু করেছি, কিয়ামতের দিনে আল্লাহর নবীজির সামনে আমরা চেহারা দেখাবো কি করে? জি, আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ওরসেতে, মায়ামিনার সে কমেতে, জন্ম নিলেন নবী আরব মক্কায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়।
নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে, নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে, রক্ত ঝরিয়ে সেথাই বেহুশেতে রয়, নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে, নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে, দান দান মুবারক শহীদ করাই, নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। সেই নবীর নামেতে দরুদ পড়িলে, সেই নবীর নামেতে দরুদ পড়িলে, হাবিয়া দো যখনি ভেজায়, নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আজকে আমরা যাকে আপনজন ভাবি সেটা আমার পিতা মাতা, তারপরে আপনজন ভাবি আমার বিবি, তারপরে আপনজন ভাবি আমার সন্তানেরা। খোদার কসম নবীজি বলে গেছেন, আল্লাহও বলে দিয়েছেন, হাসরের মাঠে এমন অবস্থা হবে যেদিন মাথা থেকে অতি নিকটে সূর্য এসে যাবে, মাথার মগজগুলো গলে গলে ঘামের মতো নাক মুখ দিয়ে বের হবে, চতুর্দিকে বেটা বেটি বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন থাকবে, কিন্তু সেদিন কেউ কাউরির সাহায্যের জন্য এগিয়ে আসবে না। প্রতিটি মানুষের জবানে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। ওই দিন মহান আল্লাহ পাক বলবে, বান্দারে তোদের কাছে কোরআন পাঠিয়েছিলাম, ভুল করবি বলে সাহাবারা ছিলেন, ভুল করবে বলে তাবেঈনরা ছিলেন, সালফে সালেহিনরা ছিল, তারপরেও তোরা ভুল করবি বলে আলেম ওলামা হাফেজ কারীরা ছিল, তারা তোদেরকে বারবার বুঝিয়েছে, তবুও কেন তোমাদের বোঝে আসেনি? দিনকে আপন না করে তোমরা কাকে আপন বানিয়েছ? এখন যাও, যাদের জন্য তোমার পুরা জিন্দেগিটাকে ব্যয় করেছ, আর তাদের কাছে তুমি কিছু পাও, একটু দেখো তো, যাও। এটা রিয়াসতুল্লাহ বলছে না, কোরআন বলে দিয়েছে, খোলেন কোরআন দেখতে পাবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহর পারমিশন পেয়ে ছুটে চলে আসবো ভাইয়ের কাছে, বোনের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, বিবির কাছে, সন্তানদের কাছে, বন্ধু বান্ধবদের কাছে, কেঁদে কেঁদে করুণ স্বরে বলবো, সবারই একটাই কথা, দুনিয়াতে কেউ আমার ছিল না, এখন আমার কি হবে সেই চিন্তায় ব্যস্ত, কাউরির চিন্তা করতে পারবো না। হঠাৎ ছুটে চলে যাবো, আল্লাহ বলবেন পেয়েছ কিছু? কাউকে পেলাম না আল্লাহ, কাউকে পেলে না, না কোরআন পাঠায়নি, হ্যাঁ কোরআনে শোনোনি, মৌলবীদের কাছে কি আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মালমাতা টাকা কড়ি জমি জায়গা ঘর বাড়ি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন
দুনিয়ার সৌন্দর্য আখেরাতের কোনো কাজে আসবে না। এ কথা শোনার পরেও তোমরা কেন খেয়াল করো নাই? তাদেরই পিছনে সময় লাগিয়েছ। তবে যাও, 1,24,000 নবী মতান্তর 2,24,000 নবী পাঠিয়েছে, একবার তাদের কাছে যাও তো। জোরে বলুন তো। আমাদের সকলের মূল পিতা তার নাম কি? আদম আলাইহিস সালাম। আবুল বাশার বলা হয় মানবের পিতা। ছুটে চলে যাব তার কাছে। অসুবিধা হয় ভালো হয়ে বসো। জি ভাইরা আমার, এবার আদম আলাইহিস সালাম কাঁদতে লাগবো। আদম আলাইহিস সালাম আমাদেরকে দেখে বলবে, বেটা তোদের দুঃখ দেখে আমার কলিজা ফেটে যায় বাপ, কিন্তু আমি যেতে পারবো না। কেন? আল্লাহ পাক সর্বপ্রথম মানব রূপে আমাকে তৈরি করলেন, করে আবার এত সম্মান আমাকে দিলেন, বললেন আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। তারপরেই শুধু ক্ষান্ত নন, আমার থাকার জন্য ইহজগৎ পরজগতের শ্রেষ্ঠতম জায়গা জান্নাতে স্থান দিলেন। আল্লাহ বললেন সর্ব জায়গায় যাবে, সব কিছু খাবে, কোনো বাধা নিষেধ নাই, কিন্তু লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। শুধু এই গাছের নিকটবর্তী হইও না, তাহলেই তুমি আমার দুশমন হয়ে যাবে। আমি প্রথম মানুষ হয়েই এমন অপদার্থ, আমি প্রথমেই ভুল করে ফেললাম। বলো আমি তোমাদের জন্য কোন চেহারা নিয়ে আল্লাহর কাছে যাব? তবে নূহ নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে আসবো। উনিও বলবেন বাবা তোদের কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমি যেতে পারবো না। কেন? আমার নিজের সন্তানকেই আমি আনতে পারিনি দিনে, তো তোমাদের জন্য যাবো কোন লজ্জায় বাপ? তবে যাও মূসার কাছে, মূসা আলাইহিস সালামের কাছে আসবো। মূসা আলাইহিস সালামকে বলবো, তো উনিও বলবেন আপনাদের কষ্ট দেখে আমিও থাকতে পারছি না, কিন্তু আমার যে উপায় নাই বা, আমি তো প্রথম মার্ডার কেসের আসামি। বলুন সুবহানাল্লাহ। কি গো, মূসা আলাইহিস সালাম মার্ডার কেসের আসামি জানেন তো? সে এক কিবতীকে এক ঘুষিতে মেরে ফেলেছিল। ভাবছি আমি তো আসামি, তো কি করে যাবো আল্লাহর সামনে? তাই তো বলে হ্যাঁ। তবে তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যেতে পারো। বিনা বাপে আল্লাহর রহমতে কুদরতে পয়দা হয়েছে, তার কাছে যাও। আল্লাহ তাকে লকব দিয়েছেন ঈসা রুহুল্লাহ। চলে আসবো ঈসা নবীর কাছে, এসে ওনাকে কেঁদে কেঁদে বলবো। উনি বলবেন ভাই গো তোদের জোড়হাত করে বলছি ভাই আমার উপায় নাই। কেন? আর ওই খ্রিস্টান বলে একটা জাতি ছিল না, আমাকে বিনা বাপে আল্লাহর কুদরতে আল্লাহ পয়দা করেছিলেন বলে ওই খ্রিস্টানরা বলতো ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর বেটা। তো আল্লাহর তো বেটা পুত কেউ নাই, তো আমি কোন লজ্জায় আল্লাহর কাছে যাবো ভাই? তবে হ্যাঁ, একটা সাজেশন দিতে পারি, যদি তার কাছে যাও তো নির্ঘাত ফিরে আসবা না, তোমরা তার সাহায্য পাবাই। কে? তো বলে যাকে পয়দা না করলে কোন কায়নাত পয়দা করতেন না, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন আমিনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি তার কাছে যেতে পারো অবশ্যই তোমরা পাবে। এবার আমরা সকলে কাঁদতে কাঁদতে নবীজির কাছে যাব, আর তোলাদ করে কেঁদে জোড়হাত করে বলবো, যখন আমার নবী আর এদিকে ওদিকে তাকাবেন না, বলবেন না আমি তোদের জন্য পারবো না, আমার ফতেবার কী হবে ভাবছি, আমার মায়ের কী হবে ভাবছি, আমার বাপের কী হবে ভাবছি, এটা বলবেন না। নাই বলে নবীজি সোজা একেবারে আল্লাহর কাছে গিয়ে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, সেজদায় পড়ে যাবেন, চোখের পানিতে মাকামে মাহমুদকে ভাসিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত আমার বুজুর্গ, এবার আল্লাহ বলবে দোস্ত আমি তোমার সব সইতে পারি, কিন্তু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। মাথা তোলো। তখনই হইবে নেদা হতে সুবহান, তখনই হইবে নেদা হতে সুবহান,
শির তোল মুহাম্মদ কেন পেরেশান। যা চাহিবে তা পাইবে নিকটে আমার, যা চাহিবে তা পাইবে নিকটে আমার, তুমি তো হাবিবি মোর নাই কেহ আর। দোস্ত রে তুমি কি চাও বলো, আজ তুমি যা চাইবে আমার কাছে তাই পাইবে। তুমি মাথাকে তোলো, আমি আর সইতে পারছি না। সুবহানাল্লাহ। দোস্ত আল্লাহর নবী মাথা তুলবেন, তুলে বলবেন মওলায়ে কারীম, আমার পাপী তাপী গুনাহগার উম্মতদেরকে যতক্ষণ তুমি জান্নাতি বলে ঘোষণা না করবে আমি মুহাম্মদ মাথা তুলব না। আল্লাহ বলবেন মুহাম্মদ তুমি আমার হাবিব, তুমি আমার দোস্ত, তোমার আবেদন আমি কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। একবার মহব্বতে বলি নারে তাকবীর। এবার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলবেন তোমার উম্মত কারা, তাদেরকে ডাক দাও। তারা যদি তোমার ডাকে হাত তুলে খাড়া করে, হাত উঁচু করে দেখায়, তো তাদেরকে এখনই জান্নাতে নিয়ে চলে যাও। তোমার উম্মত বাছাই করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, আমাদের সকলের জননী, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মতরা তো হাসরে থাকবে, তাহলে আপনার উম্মত বাছাই করবার কথা বলবে, আপনি কি করে বাঁচবেন? সবাই তো মানুষ, কোনটা আপনার উম্মত থেকে কি জানবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা চমৎকার কথা বললেন, কি আরে পাগলি, একটা ময়দান, খালি ময়দান, সেই ময়দানে যদি 1000 কালো রঙের ঘোড়া থাকে, আর একটা ঘোড়া যদি পাখরা বলেন তো, মাথা সাদা, কপাল সাদা, পেট সাদা, এইরকম একটা যদি ঘোড়া থাকে, তাকে চিনতে দেরি হবে? জোরে বলতে দেরি হবে না। তা আমার যারা উম্মত হবে আয়েশা শুনে নাও, আমার যারা উম্মত হবে তারা গোর্রাম মুহাজ্জালিন হবে। তার মানে আমার উম্মতদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ওই নামাজের জন্য ওযু করতে হতো, কোরআন তেলাওয়াতের জন্য ওযু করতে হতো। ওই ওযুর পানিগুলো শরীরের যে যে স্থানে স্পর্শ করেছে সেই স্থানগুলো আল্লাহর নূরের তাজাল্লিতে রড লাইটের মতো ঝলমল করবে, আর আমি দেখে বুঝে নেব এরাই আমার উম্মত। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার জোরে সোরে সবাই বলুন, আমি আজকে পরীক্ষা করে নিই আপনাদেরকে। কি বলেন? কোনোদিন পরীক্ষা করি না, আজকে পরীক্ষা করব। কি? যারা 5 ওয়াক্ত প্রতিদিন নামাজ পড়েন তারাই কেবল হাত তুলেন থাকবেন। যারা প্রত্যেক দিন পড়েন তারাই। দেখেন মন্দিরের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ, হ্যাঁ, 1000 ভাগের 1 ভাগ হাত তুলেছে, বাকি কেউ নাই। তাহলে নাই যখন নামাজি, অজুও নাই, আর অজু যখন নাই তো আমার নূরও জ্বলবে না। তাহলে আমাকে নবী চিনবেন কি করে? আবাবজি এবার জোরে বলুন। তাহলে আমি বলবো, অনুরোধ করব, আমরা যা ভুল করেছি আর জীবনে কোনো ভুল করব না। এরাদা করি, নিয়ত করি পাক্কা যে আজ থেকে ইচ্ছাকৃত আমরা নামাজ আর কাজা করব না। কই জোরে বলুন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ একটু আস্তে হয়ে গেল, জোরে বলুন ইনশাল্লাহ। একবার মহব্বতের সাথে হাত উঁচু করে বলতে পারবো? একবার সবাই মিলে বলুন, আমরা নামাজ কাজা করব না ইনশাল্লাহ। সবাই হাত তোলেন, হাত নামাই, সুবহানাল্লাহ। মাঝখানে কিছু মানুষ ভাবছে এত লোকের ভেতর আমি যদি হাত না তুলি হুজুর দেখতে পাবে না। আরে আমি দেখতে পাই আর না পাই, যিনি দেখার তিনি দেখবেন কিনা? কে তিনি? আল্লাহ। আল্লাহ দেখতে পাবে কিনা? জোরে বলুন, পাবে কিনা? 1 নম্বর। 2 নম্বর, প্রত্যেকটা মানুষের ঘাড়ে মোহরি বসিয়ে রেখেছে কেরামান কাতিবিন। হ্যাঁ, হাত তুলবো তো সে তো লিখবে, আর হাত তুলবো না তো সে লিখবে না। পরিষ্কার ভাষা। এক বাংলা কবি বলছেন কি জানেন? সবাই বলে আমায় ভালো, আমি জানি কি। ভালো করে শোনেন, শুনছেন তো? সবাই বলে আমায় ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানেন আল্লাহজি।
আলোতে আধারে নির্জনেতে, আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছি আমি সব জানে সে, তারই চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলবেন আমার পাপী তাপী গুনাহগার উম্মত কারা আমার কাছে এসেছো, তোমাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ ওই দরখাস্তকে কবুল করেছেন, এখন তোমাদেরকে জান্নাতি বানাবেন। তো তোমরা একবার হাত তুলে খাড়া হও আর দেখাও কারা তোমরা আমার উম্মত, তোমাদেরকে সাথে করে আমি জান্নাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই কথা যখন নবীজি বলবেন তো নবীজির কথাতে হাসরের মাঠে আমরা সবাই হাত উঠাতে পারবো ইনশাআল্লাহ। এই যে মেদিনীপুরের লোক, মুখবাসনের লোক হাত তুলবো তো ইনশাআল্লাহ। যার হাত উঠবে নবীজি তার হাতকে ধরে নিয়ে জান্নাতে। আচ্ছা, মাদ্রাসার ছেলেগুলো ভাত খাও নি? ও যাও যাও, খবর দাও, যাও খেয়ে এসো। আল্লাহ কবুল করুক। যা বাবা যা। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। সুবহানাল্লাহ। তার জন্য আমি এবার জোরে বলবো, নারা তাকবীর। একবার জোরে নারা বলবে সবাই, আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। জি, গায়ে বল আছে? খানা খেয়েছে গায়ে বল আছে বলছে। মুখবাসনের লোক, পুরনো মানুষ পর্যন্ত আমাকে মহব্বত খুব, নাকি বলেন? সুবহানাল্লাহ। জোরে সরে মহব্বতে এইবার হাত উঠাবো ইনশাআল্লাহ। জোরে সরে মহব্বতে বলি নারায়ে তাকবীর। সবাই হাত তোলেন, সবাই। মাশাআল্লাহ। এই বাপজি বোধহয় বুঝতে পারেনি নাকি আপনার সামনে।